এখনো পর্যন্ত যেসব মা বোনেদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম ওঠেনি বা স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, আজ তাদের জন্য খুব খুশির খবর। আগামী দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন, আর সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এমন একটা পেজ ওপেন হবে, হওয়ার পরে এবং স্বাস্থ্যসাথী লেখা আছে, এমন একটা পেজ ওপেন হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম নম্বর বি, ফর্ম নম্বর বি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করবেন। করার পরে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে কিছু করতে হবে না, এটা ছেড়ে দেবেন। এটা যারা ব্যাংক যারা ক্যাম্পে আসবে অফিসাররা, তারা ওটা লিখবে। এবং মনিটরি স্ট্যাটাস, এখানে আপনাকে কিছু করতে হবে না, ছেড়ে দেবেন। তারপর কাস্ট সার্টিফিকেট আপনার থাকলে আপনি কোন কাস্ট সার্টিফিকেট আছে সেটাকে আপনার লিখতে হবে। এবং এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট লিখতে হবে। তারপরে ব্লক, তারপরে পঞ্চায়েত, যে ব্লক লিখতে হবে, ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত লিখবে, ভিলেজ বা ওয়ার্ড। আর এই যে রেসিডেন্টাল অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। দেওয়ার পরে যে মা এবং বোনের নামে আবেদনটা করছেন, এখানে সেই মা বোনের নামটা লিখবেন। লেখার পরে সেই ব্যক্তির বাবার নাম লিখবেন, ফাদার নামের জায়গায় বাবার নাম লিখবেন। লেখার পরে দেখুন অফিস নেম বা অ্যাড্রেস, এটাকে কিছু করতে হবে না, ছেড়ে দেবে। দেওয়ার পরে কিছু লিখতে হবে না। এবং দেখুন ডান সাইডে দেখুন লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রেকর্ড গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স। এখানে ইয়েস নো আছে, আপনারা দুটোতেই নো করে দেবেন, দিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে দেখতে পারবেন একটা বড় ছক পাবে, সেখানে এই দুটোকেই তোমার নো করে দেবেন। দেওয়ার পরে দেখুন যে ছকটা আছে, সিরিয়াল নম্বর লেখা আছে 1 2 3 4 5, ওইখানে প্রথমে যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির নাম লিখবেন। এবং সেই ব্যক্তি অবশ্যই ফিমেল, সেই জন্য এখানে এফ লিখবেন। এবং সেই ব্যক্তির বয়স কত, সেই বয়সটা পাশের ঘরে লিখবেন। এখানে সেই ব্যক্তির বয়স লিখবেন। লেখার পরে তারপরে এখানে ফোন নাম্বার লিখবেন সেই ব্যক্তির। এবং এখানে খাদ্যসাথী কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ড নাম্বার দেবেন। তারপর এখানটায় আধার কার্ড নাম্বার দেবেন। দ্বিতীয় নম্বরে তার বাবা এবং স্বামী যেই থাকুক তার নাম দেবেন, তার নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে সেটা ছেলে হলে এম এবং মেয়ে হলে এফ দিয়ে দেবেন এবং বয়স দেবেন। এবং রিলেশান, তার সাথে তার কী সম্পর্ক সেটা লিখতে হবে। এবং ফোন নাম্বার লিখতে হবে। এবং সেই ব্যক্তির স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখতে হবে, খাদ্য সুরক্ষা কার্ড নাম্বার লিখতে হবে। এবং আধার কার্ড যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তো দিতে হবে না। এইভাবে আপনার ফ্যামিলিতে যতজন ফ্যামিলি মেম্বার আছে সকলের নাম এবং জেন্ডার বা লিঙ্গ এবং বয়স এবং তার সাথে যে ব্যক্তির নামে আবেদন করছেন তার কী সম্পর্ক সবটা এখানে লিখবেন। লেখার পরে আপনারা নিচে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে দেখুন যে বেনিফিশিয়ারি সিগনেচার, মানে যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির সিগনেচার। এবং এই যে সিগনেচার এখানে অফিসার সিগনেচার করবে, শুধু এইখানটায় আপনি সিগনেচার করবেন। করার পরে আপনার এই ফর্মটা এই ঘরটা ফাঁকা রাখবেন। এইখানে যে অফিসার আপনার ফর্মটা জমা নেবে সেই অফিসার এখানটা ফিল আপ করবেন। এবং এখানটায় আপনি কিছু করবেন না, সব ফাঁকা রাখবেন। এগুলো যে অফিসার সেই অফিসারই এখানে সিল সই মারবে, মেরে এই স্লিপটা আপনাকে দিয়ে দেবে। এবং এই ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ করার পরে আপনি আপনার মেম্বার সদস্য যতই আছে সকলের খাদ্য সুরক্ষা কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে আপনার রেশন কার্ড এবং আপনার আধার কার্ড এবং ফটো সব একসাথে অ্যাটেস্টেড করে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। দেওয়ার পরে ঠিক 1 মাস পরে আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার কার্ডটা কী অবস্থায় আছে এবং কত দূর পর্যন্ত আছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত।
এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।